কিভাবে দেখছেন? না, এটা খুবই ইতিবাচকভাবে দেখছি। উনি যথার্থই বলেছেন এবং সবসময় সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে থাকলে পরেই দেশের যে কনস্টিটিউশনাল রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেগুলো শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হতে তারা সক্ষম হবে। বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, লেজিসলেচার, মানে আইন সংসদ, এগুলো অত্যন্ত স্বায়ত্তশাসিত হবে, শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা আরও বেশি অব্যাহত থাকবে। এবং এটা তিনি যেটা বলেছেন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে, একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন। এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা নির্বাহী বিভাগ, তার অধীনস্থ। জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই তো প্রধান। অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তারাই তো সরকার গঠন করবে, সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ। তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবেন, তারা যে কাজ করবেন, সেইটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবে এবং এতে সেনাবাহিনীও শক্তিশালী। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশ না, বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কি হয়, তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের মানে বিকাশ সাধিত হয় এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ারটা যদি নিশ্চিত হয়।